হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। সো আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। গাইস, ইন্ট্রো শেষে আসছি আমি আপনাদের মাঝে। সো গাইজ, আপনারা প্রথমে আমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আজকে শুধু টানের উপরে টান হচ্ছিল। সো আজকে টান তুলতে গিয়ে আমার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমার সামনের চাকাতে হাওয়া ছিল না বললেই চলে। এক কথাতে লজেন নষ্ট হয়ে গেছে, যে লজেনটা আমাদের এলাকাতে ঠিক হচ্ছে না, যার জন্য আমি আসলে চাকার হাওয়াটা না দিতে পারার কারণে আমি টানাটানিও করতে পারছি না, না হলে আজকে 150+ এই রাস্তাতে তুলতাম। যাই হোক না কেন গাইস, আজকে ভিডিওটা সবাই এনজয় করবেন। মজা তো বাকি আছে গাইস, মজার কি দেখেছেন? মজা তো কেবল শুরু হলো। সো এই রাস্তাতে টানতে গিয়ে আমার যে কথাগুলো মাথার মধ্যে ভেসে এসেছে তার মধ্যে অন্যতম হলো এই যে হঠাৎ করে ট্রাক বাসগুলো যে চলে আসে এবং ট্রাক বাসগুলো যখন চাপা দেয় তখন আমার রিয়াকশনটা হলো এমন, साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। হ্যাঁ গাইস, এমনই, সালে কো বম সে উড়া দুঙ্গা একবার হাত মে আ যায় তো। আসলে গাইস, আমরা যারা দুই চাকা প্রেমী না, আমাদের সাথে যদি দুই চাকা বেইমানি করে তাহলে আমাদের লাইফটা সেখানে শেষ হয়ে যায়। সো আমি সকল বাস ড্রাইভার এবং ট্রাক ড্রাইভার ভাইদেরকে রিকোয়েস্ট করব, আপনারা একটু আমাদেরকে চলতে দিন, যাতে আমাদের রাস্তাতে চলতে গিয়ে আপনাদেরকে ভয় পেয়ে যে চলতে হয় সেই সমস্যাটা আমরা খুব ভুগছি। নাহলে আমরা বাইকাররা যা করব তা ঠিক এমনটা হবে। ছোটবেলা ছিলাম রাজাকার, তখন আইনা মাটির তলে হান্দায় রাখছি, এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। তোর এমরাটা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। তো তোমাদেরকে বোঝানো ছিল, আমরা ভালোভাবে বুঝিয়েছি, না হলে আমরা ডিপ জলের রূপে ফিরে যেতে একবারও ভাববো না। আর গাইস, আসলে এই যে আপনারা এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পুঠিয়ার ঐতিহ্যবাহী একটা রাস্তার মধ্যে। এই যে সামনে দিয়ে যদি যায় তাহলে জায়গাটি পড়ে হাওয়াখানা, এবং হাওয়াখানাটি হলো অনেক সুন্দর, দুই পুকুরের মাঝখানে করেছে এবং রাজা করেছে। রাজা নাকি এখানে হাওয়া খেতে আসতো। তো দেখেন, আমি সাইকেলের গ্যাপ দিয়ে বের হয়ে গেলাম এবং সাইকেলের গ্যাপ দিয়ে বের হওয়ার পরে আমি এই রাস্তাতে একটা কঠিন টান দেওয়ার চেষ্টা করব। সো গাইস, লেটস স্টার্ট। আহো বাতিজা, আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। সো গাইজ, একটি কথা না বললেই নয়, সেই কথাটি হচ্ছে আসলে আপনারা যদি একটু আমার হ্যান্ডেলটা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমি বেশ অনেকটা চালানোর চেষ্টা করছি, কিন্তু এই যে গাইজ যে হ্যান্ডেলটা কেঁপে উঠছে কেন? ইয়ামাহা কোম্পানি কোনো গাড়িরই হ্যান্ডেল কাঁপে না। আমার সামনে চালাতে যেটা বাস্তব কথা, হাওয়া নেই, এবং এই হাওয়াটা ঠিক করার পরে আশা করি আপনাদের মাঝে আমি আরও স্পিডের ভিডিও নিয়ে আসতে পারবো। এবং গাইজ, আরেকটি কথা কি জানেন, আমি গাড়ি জোরে চালাই, কিন্তু আমি আসলে অনেক ভিডিও আছে যেগুলো ছাড়তে পারি না, যদি ছাড়ি তাহলে আমার 12টা বাজে যাবে। এবং গাইজ, আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, এই মুহূর্তটা সত্যি অসাধারণ বাইকারের কাছে, যখন গাড়ির গতিও থাকে অনেক জোরে এবং মনে কষ্ট নিয়ে যখন বাইকাররা গাড়ি চালায় না, তখন তাদের অনুভূতিটা অনেক সুন্দর হয়। এবং গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই এত সুন্দর বৃষ্টির পরে রাস্তাগুলো এত ঝকঝকে হয়ে গেছে এবং আমি বেশ হেলোতে দুলোতে যাচ্ছিলাম। এবং দেখেন গাইজ, আমাদের যে এই বিশ্ব রোডের অনেক জায়গাতে আপনারা রাস্তাতে দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো গর্ত হয়ে গেছে। সো এগুলো আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, এই গর্তগুলো ঠিক করছে না। সো আমাদের এখানে আসলে জানি না ঠিক হবে কিনা, কিন্তু আমি যারা এদিককার দায়িত্বে আছে, যদি কেউ আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন যাতে রাস্তাটা ঠিক হয়ে যায়। আসলে বিশ্ব রোডে যদি কোনো জায়গাতে ভাঙ্গা থাকে এবং সেই ভাঙ্গার কারণে কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। আসলে গাইস, যারা মনে করেন রাত্রেবেলা বাইক চালায়, অনেক বাইকার আছে যারা রাত্রেবেলা বাইক চালায়, যাদের 2 চাকার বাইক,
মানে সরি এক কথা যাদের 2 চাকা তারা মনে করেন যে এইসব রাস্তাতে আসলে কিন্তু তাদের বিপদটা অনিবার্য। সো গাইস আমি আজকে অনেকটাই টানাটানি করলাম এবং আজকে আর বেশি টানাটানি করব না, এখন বাসার দিকে এগোতে হবে আসলে। আর আমাদের রাস্তা তো মনে করেন যে ভ্যান এবং অটো এগুলোর কারণে তো টানা সত্যি অসম্ভব হয়ে গেছে, কেননা মনে করেন এই যে এখান থেকে 1 কিলোমিটার গেলে রাজবাড়ি এবং তার পাশে আমাদের বাসা। সো মনে করেন যদি আমরা এই রাস্তাতে টানি দেখবেন যে আপনার থেকে ভ্যানই আপনার আগে চলে যাবে এবং আপনাকে মেরে উড়িয়ে দেবে। আরেকটি কথা গাইস, আসলে আমরা যারা ভিডিও তৈরি করি তারা কিন্তু অনেকটা সেফটি নিয়ে ভিডিও তৈরি করি। সকলে এভাবে টপ স্পিড তুলতে যাবেন না, তাহলে বিপদের সম্মুখীন হবেন। আপনারা যখন মনে করেন যে বাইক রাইড দিবেন তখন আপনারা অবশ্যই হেলমেট পরবেন এবং সবাই মনে রাখবেন যে আপনার বাসাতে আপনার মা অপেক্ষা করে। সো বাইক জিনিসটা আসলে অনেকটা ছেলেদের ইমোশন, আবার অনেক ছেলেদের জীবন কেড়ে নেওয়ারও কারণ। সো গাইস আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং বাইক আস্তে চালাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।